বিতর্ক যখন ট্যাবের টাকা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার প্রদত্ত টাকা নিয়ে শুরু হয়েছে জল খোলা। রাজ্যের নানান প্রান্ত থেকে উঠছে অভিযোগ, আর এবার সেই অভিযোগ উঠল বীরভূমের কীর্ণাহারেও। একজন ছাত্রের টাকা ঢুকে গেল অন্য এক ছাত্রের অ্যাকাউন্টে। কীর্ণাহার তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ে একজন পড়ুয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুলে সে ট্যাবের টাকায় পায়নি। এরপর খোঁজ খবর নিয়ে জানা যায় তার টাকা চলে গেছে অন্য একজনের অ্যাকাউন্টে। এদিকে বিষয়টি জানাজানি হতে স্কুল কর্তৃপক্ষ রীতিমতো পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে টাকা ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করে। এমনকি ব্যাংকে গিয়ে নগদ টাকা তুলে দেওয়া হয় অন্য ছাত্রীর হাতে। কিন্তু সংশ্লিষ্ট বিষয়কে নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের আবহে কেমন করে ঘটল এই কেন ঘটনা। এক্ষেত্রে দুই ছাত্রের নাম চৈতালি হাজরা হওয়ায় এই বিভ্রাট, এমনটাই জানা গেছে। টাকা ফেরত পাওয়া ছাত্রের বাড়ি কীর্ণাহারে মতিপুরে, বাবা সন্তোষ হাজরা। তবে যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল তার বাবার নাম কানু হাজরা, বাড়ি কীর্ণাহার লক্ষ্মীতলা। সে 2021 সালের পর থেকে আর স্কুলে যায়নি বলেই জানা গেছে। কিন্তু তার মা শিখা হাজরার অভিযোগ, দিন 15 আগে স্কুল কর্তৃপক্ষ তাকে ডেকে পাঠায় এবং মেয়ের সব ডকুমেন্টস নেয়। তারপরে মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকে। পরে হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষ জানায় টাকা অন্য ছাত্রের, আর এই ঘটনার ফলে তাদের সম্মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এই ঘটনার সম্পর্কে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শুক্রবার যোগাযোগ করা হলে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দুই ছাত্রের নাম বিভ্রাটে ভুল হওয়াটা হয়তো অস্বাভাবিক নয়, কিন্তু বাবার নাম আলাদা সত্ত্বেও এই ভুল হয় কিভাবে? তাছাড়া ওই ছাত্রের মায়ের অভিযোগটাও কিন্তু মারাত্মক। যে ছাত্রী দীর্ঘদিন স্কুল ছুট, তার কি সত্যি সত্যি নথি নেওয়া হয়েছিল? তাহলে এর পেছনে প্রকৃত রহস্য কি? ট্যাব বিতর্কের আবহে এই রহস্য উন্মোচন হওয়াটাও জরুরি বলে মনে করছেন এলাকাবাসীরা। আমি 12-এ পড়ি এখন। আমি 11 যখন পড়তাম তখন ট্যাবের টাকার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপর আমি দুর্গাপুজোর ছুটি চলছিল, ওই জন্য সবার টাকা ঢুকেছে কিন্তু আমার ঢোকেনি। আপডেট করার পর দেখলাম। তারপর আমি স্কুল খোলার পর ম্যামদেরকে বললাম। ম্যামরা আবার মানে যে লিস্টে নাম দিয়েছিলাম ওই লিস্টে দেখলো যে চৈতালি হাজরা কার নাম লেখা আছে। কিন্তু আমি যখন ম্যাম বলল যে তোমার বাবার নাম কি, আমি বললাম সন্তোষ হাজরা। এবার ওইখানে করা ছিল কানু হাজরা। তো এবার অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা, আমার টাকাটা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তারপর টাকাটা কে দিল? টাকাটা মানে ওদেরকে বলা হয়েছিল কিন্তু ওরা বেশ সুস্থভাবে দিতে চায়নি টাকাটা। ওরা বলছে যে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে তখন আমাদের প্রাপ্য। কিন্তু তারপর ম্যামরা ওদেরকে বুঝিয়েও পারেনি, ওই জন্য থানায় গিয়েছিলাম। থানাতে গিয়ে পুলিশ গিয়ে ওদের বাড়িতে বলেছে। তারপর আজকে ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে আমাকে পুলিশই টাকাটা দিয়েছে। পুলিশ কি বাড়িতে এসে দিয়ে গেছে? না না, ব্যাংকে। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা মানে যখন যখন পুজো ছুটি চলছিল তখন আমি জানতে পেরেছিলাম যে আমার টাকা ঢোকেনি। তারপর আমি স্কুলে গিয়ে শনিবারে গিয়ে ম্যামরা বুঝতে পারলো যে কিভাবে কি হয়েছে। তারপর আজকে আমি টাকাটা পেয়েছি। কি মনে করছে এই ধরনের ঘটনা কি হতে পারে? ম্যামদেরই একটু ভুল হয়েছে। হ্যাঁ, এবার আমার নামও চৈতালি হাজরা, ওর নামও চৈতালি হাজরা। তো ওখানেই ভুল হয়ে গেছে ম্যামদের। কিন্তু ম্যামরা আমার জন্য অনেক করেছে, ম্যামদের জন্য আমি টাকাটা পেয়েছি। তোমার নাম? চৈতালি হাজরা। দিদিমণি ডকুমেন্টস নিয়েছে। আমার মেয়ে মাধ্যমিক পাস করেছে, 11-এ ভর্তি হয়েছে। আমার মেয়ে ট্যাপের টাকা ঢুকেছে, ওনারা বলছে যে তোমার মেয়ে টাকা ঢোকে না, যে অন্য জনের টাকা ঢুকেছে। যে দিদিমণির ডকুমেন্টস নিয়ে বলছে নীলিমা ছিল, একটা ম্যাম ছিল ওখানে, ওর বাবা সই নিয়েছে, ওর বাবা সব জেরক্স নিয়েছে। আমার মেয়ে জেরক্স নিয়েছে, আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে। বলছে যে না, ওর ডকুমেন্ট নিয়ে না, অন্য জনের টাকা ঢুকেছে, অন্য জনের পাবে। ওই টাকাটা যেলাম ব্যাংকে, দিয়ে পুলিশের হাতে টাকাটা তুলে দিল। দিয়ে পুলিশ আবার ম্যামকে দিল, বলছে না তোমাদের টাকা, তোমাদের জব্দ করেছে, তোমাদের টাকা। 2 দিন পুলিশ এসেছিল। আমার ছেলেকে 4 দিন ফোন করেছিল, আমার মেয়েকে 5 দিন ফোন করেছিল। দিদা এরপরে বলছে যে তোমাদের টাকা নয়। তারপরে কি ঘটনা? তারপর বলছি তোমার টাকাটা নয়, তোমার ওদিন টাকাটা দিতে হবে। আমাদের যোদ্ধা শুধু টাকাটা দিয়ে দিল, যোদ্ধা হাতে টাকাটা দিলাম, আমাদের দিল না। টাকাটা কার? টাকাটা আমার 44,000 নামে ঢুকেছে, আবার ওর বাবার নামে অ্যাকাউন্ট, ওর বাবার নামে ঢুকেছে, বাবা তুলতে পাবে। তারপর বলছে না, অন্য জনের টাকা ঢুকেছে, ওরা পাবে, ওই 44,000 পাবে, তোমরা পাবে না। ওর বাবার নাম সন্তোষ হাজরা, এর বাবার নাম কানু হাজরা।
তার বাড়ি কি কোথায় এখানেই? এবারে মতিপুর ঘুমাই। আমি আইডি নাম্বার নিয়েছে, আবার আধার নাম্বার নিয়েছে, ভোটার নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নিয়েছে, সবই নিজে আমি দিয়ে বলছি না তোমার ডকুমেন্ট নিয়ে নিয়ে দিয়ে বলছি নিয়ে নিই, তোমার চেক করতে পারো। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা? স্কুল জানিয়েছি, বলছি যে না আমার ডকুমেন্ট নিয়ে নেয়, এই যে কিন্নার গার্লস স্কুলে। আপনার নাম? আমার নাম শিখা হাজার।